ঘরের দরজা লাগাইয়া গুনাহ করো, আমার একটু বল, ওই ঘরের দরজা লাগানোর পর আমার আল্লাহ তাকায় আছে কিন? কথা কয় না। এরে আল্লাহর গোলাম, ঘরের দরজা লাগাইলো, আমার আল্লাহ দেখতে পান, সব জায়গায় আমার আল্লাহ দেখেন। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আর রং মে তুহার, বু মে তুহার, যা মে তুহার দাম, हर रंग में तुहर, भू में तुहर, जा में तुहर दाम, देखता हूँ जिधर चाहता हूँ अफ़की रहम करम, देखता हूँ जिधर चाहता हूँ अफ़की रहम करम, वहुवा माकुम ऐनमा कुंतुम। अल्लाह बोले যুবক, যেখানেই তুমি আছো সেখানেই আল্লাহ আছে। কথা বলেন না কেন? এই চিন্তা করলে, যদি কোনো বান্দা চিন্তা করে সব জায়গায় আল্লাহ আছে, এই কথা তোমাদেরকে আমি বলি না। ও যুবক, তোমাদের যেই বয়স, আমার চাইতে অনেক মুরব্বীরা বসা, আমার বয়সের লোকেরাও বসা, আমার বয়সের চেয়ে কম মানুষও এখানে বসা। যুবক বয়সটা গুনার দিকে ধাবিত, সব সময় গুনাহ করতে চায়। আবার এই যুবকের যৌবনের ইবাদতের দাম আল্লাহর কাছে বেশি। কথা বলেন না কেন? কারণ রহমতের নবী আমার মায়ার নবী বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহ তাহতা জিল্লি আরশি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লা আরশু। পয়গম্বর বলেন, হাসরের ময়দানে আল্লাহ 7 শ্রেণীর লোককে আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 শ্রেণীর লোক হলো রাজুলুন শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। যেই যুবক যৌবনকাল ইবাদতের মধ্যে কাটাইছে, ও মথুরাপুরের যুবক, ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার কাছে তোমার যৌবনকালের ইবাদতের কতটা দাম একটু চিন্তা করে। সূর্য এখান থেকে 9,30,00,000 মাইল উপরে, দিনের বেলা আছে, রাতের বেলায় নাই। এরপরও গরমের দিনে দিনেও গরম, রাতেও গরম আছে না নাই? কথা বলেন না কেন? ফ্যান একটার জায়গায় 2টা লাগায়, 3টাও লাগায়, এসিও লাগায়, ফ্যানও লাগায়, কত গরম। ওরে আল্লাহর বান্দা, একটু চিন্তা কর, যখন আমার আল্লাহ তাআলা সূর্যটাকে মাত্র অর্ধ হাত উপরে দিবে, ওই সময়টা হবে কত কঠিন, কত কঠিন, কত মারাত্মক অবস্থা হবে। মোমের মতো গলিয়া গলিয়া যাবে, একটা মানুষও দাঁড়াইতে পারবে না। কথাটা বলা সহজ, আমি বক্তা সাহেব বললাম, আপনারা শুনলেন, লো যুবকেরা শুনল, কত আলেমের জবানে শুনো। ওরে বান্দা, একটু চিন্তা কর, মনটা যখন আগুনে ধরাও দেখবা গলে গলে পড়ে যায়। আল্লাহ তাআলা হাসরের ময়দানে সূর্যটা যখন অর্ধ হাত উপরে থাকবে, মোমের মতো গলে গলে পড়ে যাবে রে বান্দা। ওরে আল্লাহর গোলাম, ওই সময় আমার আল্লাহ, যেই যুবকটা মথুরাপুরের যুবক, ও আল্লাহর বান্দা, যৌবন কালটাকে নিজের মন ইচ্ছা মতো চালায় না। একটা মেয়ে তাকে প্রস্তাব দিয়েছে, প্রেমের প্রস্তাব দিয়েছে, একই সাথে পড়াশোনা করে তার কলিগ অথবা চাকরির সুবাদে। আল্লাহর বান্দা লালা, আল্লাহর বান্দা বলে, ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা বলে, আমি আল্লাহ কি ভয় পাই,
আমি আমার মালিক কি ভয় পাই, আমি আমার আল্লাহ কি ভয় পাই। ওরে আল্লাহর গোলাম, ওরে নবীর আশিক উম্মতের দল, জেলখানার আসামি যাকে ফাঁসির কাস্টে ঝোলাবে, আমার একটু বলো বাবা, আগামীকাল ফাঁসি হয়ে যাবে, ওই লোকটা কি তার সামনে একটা নারী দিলে ওই নারীর সাথে সে গুনায় লিপ্ত হবে নাকি? বল, কথা বলেন না কেন? ওই বান্দার সামনে সুযোগ, এত সুন্দরী নারী, এরপরেও বলো এমন কোন যুবক আসেনি বাবা এই নারীটাকে পাওয়ার পর নিজের যৌবনের স্বাদ মিটাবে না? কারণ বান্দার মধ্যে ভয়, আগামীকাল আমার ফাঁসি হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, একটু চিন্তা করা দরকার। আমার তো এই মরণটা আজকে ঘুমের মধ্যেও হতে পারে, কথা কর না কেন? ওরে বান্দা, যুবক ভাই, একটু চিন্তা করো না, গানের তালটা কানে লাগাইয়া। কত যুবক আল্লাহর বান্দা সারাদিন গানের তাল লাগাইয়া সারাদিন গান শুনতেছ। ও আল্লাহর বান্দা, ওই অবস্থা যদি তোমার কাছে মালাকুল মউত এসে যায়, কি উপায় হবে বাবা? ওই অবস্থায় যদি মালাকুল মউত আসে, পয়গম্বর বলেন যে অবস্থায় মরণ, ওই অবস্থায় কিন্তু আমার আল্লাহ হাসরে উঠাবে। তাহলে যদি আল্লাহ না করো তোমার কানে গানের তারটা লাগানো, ওই অবস্থায় মারা গেলা, আল্লাহ না করুক আমার আল্লাহ যদি গানের তারটা কানে লাগায়া আসরের ময়দানে আল্লাহ উঠা, কি উপায় হবে বাবা? আমার আল্লাহর কাছে জবাব দেওয়ার রাস্তা থাকবে না, ঠিক কি না? হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के अज दुनिया जुदा बास, बहर करे के बाशी बा खुदा बास। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदार, निकमा शुकन कुरहा पर जिंदजा। আল্লাহ আমাদের সবাইকে ওলি বানায়। কোরআনে কারীমের সূরাতুল আনফাল থেকে তেলাওয়াত করা হয়েছে। সূরাতুল আনফালে আল্লাহ তাআলা মুমিন বান্দার কিছু কোয়ালিটি, গুণ আল্লাহ বর্ণনা করেন। কোরআনের বিভিন্ন জায়গায় মুমিনদের বিভিন্ন বৈশিষ্ট্য আল্লাহ আলোচনা করেছেন। মুমিন কারা হবে? শুধু মুমিন আলী নাম হইলেই, ইমান আলী নাম হইলেই ইমানদার হওয়া যায়, ঠিক না বে ঠিক? জোরে বলেন। আল্লাহ বলেন ইমানদারের কোয়ালিটি কি হবে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন বান্দার এক নম্বর গুণ হলো, আল্লাহর নাম স্মরণ হলে মুমিন বান্দার অন্তর কেঁপে উঠবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন কোরআনে কারীমের তেলাওয়াত করা হয় ঈমান তাদের বেড়ে যায়। 3 নম্বর গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর মুমিনের গুণ হলো মুমিন বান্দা ভরসা করবে কার উপর? 4 নম্বর আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে মুমিন। ওয়া মিম্মা
রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন বান্দার 5 নম্বর গুণ আর কোয়ালিটি হবে, মুমিন বান্দা আল্লাহ তাআলা তাদেরকে যেই রিজিক দিয়েছে সেই রিজিক থেকে তারা খরচ করবে। আল্লাহ এবার ডাক দিয়ে বলেন, এই 5 গুণ আর কোয়ালিটি যাদের হবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ বলেন এই 5 গুণওয়ালা মুমিন আসল মুমিন। কথাটা কার? আরো জোরে বলেন। আল্লাহ 5টা গুণ দিয়া বললেন এই 5 গুণ যার মধ্যে থাকবে এরা হলো প্রকৃত ঈমানদার। আল্লাহ এদের জন্য কয়েকটা পুরস্কার আল্লাহ ঘোষণা করেন। 1 নম্বর, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 1 নম্বর পুরস্কার হলো আমার আল্লাহর কাছে তাদের মর্যাদা বেড়ে যাবে। 2 নম্বর, ওয়া মাগফিরাহ, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন রে ভাই। 3 নম্বর হলো ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা এই 5 গুণওয়ালা মুমিন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের এমন রিজিক আল্লাহ দিবেন যেই রিজিক পাওয়ার পর বান্দার দুনিয়ার সব রিজিকের কথা ভুলে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। قدر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهادان بہر حالے تهي میرا نگہدار۔ زورے کون اللہ اکبر۔ 5টা গুণ আল্লাহ বর্ণনা করলেন। ওরে আল্লাহর গোলাম, ব্যবসা করতেছো, তোমার ব্যবসা, তোমার এই ব্যবসার চাইতে বড় জোরে বলেন কি? ও চাকরিজীবী ভাই, তোমার চাকরির চাইতে আমার আল্লাহ বড়। ও যুবক, বন্ধু বান্ধবের আড্ডায় একসাথে বসে আসো, তোমার এই বন্ধু বান্ধবের আড্ডার চাইতে আমার আল্লাহ বড়। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার এমন কিছু নাই যেই জিনিসের চাইতে আল্লাহ বড় না। কথা বলেন ঠিক কিনা? আর কে দারাত খৌফ হকদার দিল মাদাম জন্নাতুল মাওয়াদ হাদুরা মাকাম। আর কে দারাত খৌফ হকদার দিল মাদাম জন্নাতুল মাওয়াদ হাদুরা মাকাম। আল্লাহর ভয়ের নাম হলো তাকওয়া। ওই ভয় যার মধ্যে আসবে তিনি মুত্তাকি। ওরে আল্লাহর গোলাম, উমর উবাই ইবনে কাবকে ডাক দিয়া কয়, উবাই বলো না তাকওয়া কোন জিনিসের নাম? তাকওয়া কাকে বলে? উবাই ডাক দিয়া বলেন, উমর এমন কোন রাস্তা দিয়া কি গিয়েছো যেই রাস্তার 2 পাশে কাটা একেবারে চিকন একটা সরু রাস্তা? এই রাস্তা ছাড়া যাওয়ার কোনো বিকল্প ব্যবস্থা নাই। হ্যাঁ গিয়েছি। বলে কিভাবে গিয়েছো?
যাওয়ার সময় কাপড়টা এমন ভাবে গুটাইয়া রেখেছি যাতে করে কাপড়টা আমার কাটার সাথে লেগে না যায়। ওমরকে এবার উবাই ডাক দিয়া বলে, ও ওমর, এর নাম হলো তাকওয়া, এর নাম হলো তাকওয়া। যখন তুমি দুনিয়ার রাস্তায় চলবা, ডানে দেখবা সুদের গুনাহ, বামে ঘুষের গুনাহ, বেপরদার গুনাহ, সামনে তোমার নারী। কিন্তু আল্লাহর বান্দা, সব কিছু ফালাইয়া তোমার চিন্তা করা লাগবে আমার সামনে একজন আছে না না। আরো জোরে বলেন। কোন জায়গায় আমার আল্লাহ নাই? হ্যাঁ, সব জায়গায় আল্লাহর এক বান্দা পীর সাহেব তার মুরিদরে অনেক বেশি ভালোবাসেন। মুরিদটা দেখতে তেমন ভালো না, সোজা টাইপের একটা মুরিদ। অন্য মুরিদেরা ডাক দিয়া কয়, ও পীর সাহেব, আপনি ওরে এত ভালোবাসেন, কারণটা কি? পীর সাহেব ডাক দিয়া বলে, বাবা, কেন ভালোবাসি জানো? সবার হাতে হাতে একটা মুরগি দেওয়ার পর বললেন, মুরগিটা এমন জায়গায় গিয়া জবে করবা কেউ যেন দেখতে না পায়। এবার কেউ মুরগিটা নিয়া ঘরের দরজা লাগাইয়া দেখে কেউ নাই, মুরগিটা জবে করে নিল। কেউ বা মুরগিটা নিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করলো, জঙ্গলে গিয়া মুরগিটা জবে করে আনলো। কোন আল্লাহর বান্দা মুরগিটা নিয়ে পাহাড়ের গুহায় ঢুকে বলল, এরে আল্লাহর বান্দা, সবাই মুরগি নিয়ে হাজির। মৃত মুরগিটা জবে করিয়া পীর সাহেবের সামনে হাজির। অথচ ওই বুকা মুরিদ, যেই মুরিদকে পীর সাহেব এত ভালোবাসে, ওই মুরিদটা মুরগিটা জ্যান্ত মুরগিটা নিয়েই পীর সাহেবের সামনে আসিয়া চোখের পানি সারিয়া কান্না করতেছে। অন্য মুরিদের বলা, হযরত, ওরে তো ভালোবাসেন, অথচ আপনার এই আদেশটা মানতেই পারল না। আমরা সবাই মুরগি জবে করে আনলাম, অথচ সে মুরগিটা জবে করতেই পারল না, আপনার আদেশ মানল না, অথচ আপনি তারে এত ভালোবাসেন। পীর সাহেব বলে, বাবা, তুমি কি এই সুযোগ পাইবা নাকি? বলে, না না, কেন করো নাই? কোনো জবাব দেয় না, চোখের পানি ফালাই, হাওমাও করে কান্নার আওয়াজ। আর আল্লাহর বান্দাদেরকে ডাক দিয়া বলে, তুমি কই জবে করছো? বলে, আমি জবে করেছি দরজা লাগাইয়া, ঘরের দরজা লাগাইয়া একা একা জবে করেছি, কেউ দেখতে পায় না। আল্লাহর আরেক বান্দা মুরিদ, কোথায় জবে করেছ? বলে, আমি পাহাড়ের গুহায় গিয়ে করেছি। আরে আল্লাহর গোলাম, কোথায় জবে করেছ? বলে, আমি পাহাড়ের গুহায় গিয়ে করেছি। ওরে আল্লাহর বান্দা মুরিদ, তুমি কি এমন কোন জায়গা পাও নাই যেই জায়গা গিয়া জবে করবা? ওরে যুবক, ও আল্লাহর বান্দা, একটু দিলের কানটা লাগায় শোনো, মুরিদ কি জবাব দেয়। মুরিদ বলে, হযরত, আমি মুরগিটা নিয়া ঘরের দরজা লাগাইছি। ঘরের দরজা লাগানোর পর তাকায় দেখি কেউ নাই। জবে করব এমন সময় তাকায় দেখি কে যেন আমারে দেখতেছি। আমি যখন আবার পাহাড়ের গুহায় গেলাম, সেখানে গিয়া মুরগি জবে করব, ওখানে গিয়া দেখি কেউ নাই।
এমন সময় আমি আবার তাকায় দেখতেছি কে যেন আমার দিকে তাকায় আছে। আমি সেখানেও পারি নাই। আমি জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম, সেখানেও দেখি কেউ নেই। জবে করবো এমন সময় তাকায় দেখি কে যেন আমার দিকে তাকাইয়া আছে। ওরে যুবক, ও আল্লাহর বান্দা, ঘরের দরজা লাগাইয়া গুনাহ করো, আমার একটু বল, ওই ঘরের দরজা লাগানোর পর আমার আল্লাহ তাকায় আছে কিন? কথা কয় না। এরে আল্লাহর গোলাম, ঘরের দরজা লাগাইল, আমার আল্লাহ দেখতে পান, সব জায়গায় আমার আল্লাহ দেখেন। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আর রং মে তুহার, বু মে তুহার, যা মে তুহার দাম, हर रंग में तुहर, भू में तुहर, जा में तुहर दाम, देखता हूँ जिधर चाहता हूँ अफ़की रहम करम, देखता हूँ जिधर चाहता हूँ अफ़की रहम करम, वहुवा माकुम ऐनमा कुंतुम। अल्लाह बोले যুবক, যেখানেই তুমি আছো সেখানেই আল্লাহ আছে। কথা বলেন না কেন? এই চিন্তা করলে, যদি কোনো বান্দা চিন্তা করে সব জায়গায় আল্লাহ আছে, এই কথা তোমাদেরকে আমি বলি না। ও যুবক, তোমাদের যেই বয়স, আমার চাইতে অনেক মুরব্বীরা বসা, আমার বয়সের লোকেরাও বসা, আমার বয়সের চেয়ে কম মানুষও এখানে বসা। যুবক বয়সটা গুনার দিকে ধাবিত, সব সময় গুনাহ করতে চায়। আবার এই যুবকের যৌবনের ইবাদতের দাম আল্লাহর কাছে বেশি। কথা বলেন না কেন? কারণ রহমতের নবী আমার মায়ার নবী বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহ তাহতা জিল্লি আরশি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লা আরশু। পয়গম্বর বলেন, হাসরের ময়দানে আল্লাহ 7 শ্রেণীর লোককে আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 শ্রেণীর লোক হলো রাজুলুন শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। যেই যুবক যৌবন কাল ইবাদতের মধ্যে কাটাইছে, এটা কি দরগা পাড়া না মথুরা? দরগা পাড়া। ও মথুরাপুরের যুবক, ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার কাছে তোমার যৌবন কালের ইবাদতের কতটা দাম একটু চিন্তা করে। সূর্য এখান থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে, দিনের বেলা আছে, রাতের বেলায় নাই। এরপরও গরমের দিনে দিনেও গরম, রাতেও গরম আছে না নাই? কথা বলেন না কেন? ফ্যান একটার জায়গায় 2টা লাগায়, 3টাও লাগায়, এসিও লাগায়, ফ্যানও লাগায়, কত গরম। ওরে আল্লাহর বান্দা, একটু চিন্তা কর, যখন আমার আল্লাহ তাআলা সূর্যটাকে মাত্র অর্ধ হাত উপরে দিবে, ওই সময়টা হবে কত কঠিন, কত কঠিন, কত মারাত্মক অবস্থা হবে। মোমের মতো গলিয়া গলিয়া যাবে, একটা মানুষও দাঁড়াইতে পারবে না। কথাটা বলা সহজ, আমি বক্তা সাহেব বললাম, আপনারা শুনলেন, লো যুবকেরা শুনল, কত আলেমের জবানে শুনল। ওরে বান্দা, একটু চিন্তা কর, মোমটা যখন আগুনে ধরাও দেখবা গলে গলে পড়ে যায়। আল্লাহ তাআলা হাসরের ময়দানে সূর্যটা যখন অর্ধ হাত উপরে থাকবে, মোমের মতো গলে গলে পড়ে যাবে রে বান্দা। ওরে আল্লাহর গোলাম, ওই সময় আমার আল্লাহ, যেই যুবকটা মথুরাপুরের যুবক, ও আল্লাহর বান্দা,
যৌবন কালটাকে নিজের মন ইচ্ছা মতো চালায় না। একটা মেয়ে তাকে প্রস্তাব দিয়েছে, প্রেমের প্রস্তাব দিয়েছে, একই সাথে পড়াশোনা করে তার কলিগ অথবা চাকরির সুবাদে। আল্লাহর বান্দা নালা, আল্লাহর বান্দা বলে ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা বলে আমি আল্লাহ কি ভয় পাই, আমি আমার মালিক কি ভয় পাই, আমি আমার আল্লাহ কি ভয় পাই। ওরে আল্লাহর গোলাম, ওরে নবীর আশিক উম্মতের দল, জেলখানার আসামি যাকে ফাঁসির কাস্টে ঝোলাবে, আমার একটু বলো বাবা, আগামীকাল ফাঁসি হয়ে যাবে, ওই লোকটা কি তার সামনে একটা নারী দিলে ওই নারীর সাথে সে গুনায় লিপ্ত হবে নাকি? বল, কথা বলেন না কেন? ওই বান্দার সামনে সুযোগ, এত সুন্দরী নারী, এরপরেও বলো এমন কোন যুবক আসেনি বাবা এই নারীটাকে পাওয়ার পর নিজের যৌবনের স্বাদ মিটাবে না? কারণ বান্দার মধ্যে ভয়, আগামীকাল আমার ফাঁসি হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, একটু চিন্তা করা দরকার। আমার তো এই মরণটা আজকে ঘুমের মধ্যেও হতে পারে, কথা কর না কেন? ওরে বান্দা, যুবক ভাই, একটু চিন্তা করো না, গানের তালটা কানে লাগাইয়া। কত যুবক আল্লাহর বান্দা সারাদিন গানের তাল লাগাইয়া সারাদিন গান শুনতেছ। ও আল্লাহর বান্দা, ওই অবস্থা যদি তোমার কাছে মালাকুল মউত এসে যায়, কি উপায় হবে বাবা? ওই অবস্থায় যদি মালাকুল মউত আসে, পয়গম্বর বলেন যে অবস্থায় মরণ, ওই অবস্থায় কিন্তু আমার আল্লাহ হাসরে উঠাবে। তাহলে যদি আল্লাহ না করো তোমার কানে গানের তারটা লাগানো, ওই অবস্থায় মারা গেলা, আল্লাহ না করুক আমার আল্লাহ যদি গানের তারটা কানে লাগায়া আসরের ময়দানে আল্লাহ উঠা, কি উপায় হবে বাবা? আমার আল্লাহর কাছে জবাব দেওয়ার রাস্তা থাকবে না, ঠিক কি না?